ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন উত্তর পর্ব চললো, আর সেই প্রশ্ন উত্তর পর্বে সরকার কি জবাব দিল দেখে রাখুন। দেখুন, এই যে রাজ্যসভায় প্রশ্ন উত্তর পর্ব চলেছিল, আনস্টার্টেড কোশ্চেন নম্বর 1685। দেখুন 6ই আগস্ট 2024, একদম রিসেন্ট। দেখুন, রিলিজ অফ 18th মান্থস ডিএ উইথহেল্ড ডিউরিং কোভিড, অর্থাৎ কোভিডকালে যে 18 মাসের ডিএ বকেয়া রয়েছে, যেটা উইথহেল্ড করা হয়েছিল ও কেন্দ্রীয় কর্মচারী পেনশনারদের, সেই নিয়েই প্রশ্ন উত্তর পর্ব। এবং সরকার পক্ষ কী জানালো, ডিএ কি দেবেন? তাহলে দেখুন কি বলা হচ্ছে। এতে দেখুন, ওয়েদার দ্য গভর্নমেন্ট ইজ অ্যাক্টিভলি কনসিডারিং টু রিলিজ 18 months ডিয়ারনেস অ্যালাউন্স রিলিফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ পেনশনার হুইচ ওয়াজ উইথহেল্ড ডিউরিং কোভিড আউটব্রেক। If so, the details thereof. If not, the reason for not releasing the same when the economy is third largest in the world. তাহলে দেখলেন যে বকেয়া ডিএ কি 18 মাসে দেওয়া হবে? যদি দেওয়া হয় তাহলে তার ডিটেলস, যদি না দেওয়া হয় কেন দেওয়া হবে না। এবং ডিতে যেটা বলছে যে 2024 আজ পর্যন্ত কতগুলি রিপ্রেজেন্টেশন এসছে, এই নিয়ে তার ডিটেলস দিতে বলা হয়েছে। এবং উত্তরে দেখুন, মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি কী বলছে দেখুন। এতে দেখুন, নো, পরিষ্কার জানিয়ে দিচ্ছে না, মানে বকেয়া ডিএ দেওয়া হবে না। মিডিয়ায় যে ঘোরাফেরা করছে 18 মাসের বকেয়া ডিএ সরকার কনসিডার করতে পারে, কিন্তু এখানে পরিষ্কার রাজ্যসভায় একেবারে প্রশ্ন উত্তর পরে বলছে না। বিতে বলছে ডাজ নট অ্যারাইজ। এবং সি ডিতে যেটা বলা হচ্ছে, যেহেতু কোভিড কালে অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপ ছিল, সেই জন্য কিন্তু এই বকেয়া ডিএটাকে উইথহেল্ড করা হয়েছিল, এবং সেই 3টে ইনস্টলমেন্ট ডিএ কোনোভাবেই কিন্তু দেওয়া হবে না। ধন্যবাদ।